আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আর কিরণ হাটে গেছিল, তো সেখান থেকে এই মাছ এনেছে, চিংড়ি মাছ, সাথে বড় মাছও এনেছে। তবে চিংড়ি মাছটা আমি আনতে বলেছিলাম, এখন সেটাই আমি রান্না করে নিচ্ছি। মাকে ফোন করে পুরো প্রসেসটা জেনে নিয়েছিলাম, তারপর শাশুড়ি মা মাছগুলো বেছে দিয়েছে। আর এখন আমার রান্নাটা কমপ্লিটের দিকে। আমাদের বাড়িতে চিংড়ি মাছ আমি, আমার হাজবেন্ড, আমার দেওর কেউই খায় না। তবে বাবার বাড়ি থেকে বাড়ি আসার আগের দিন মা রান্না করেছিল, যেখানে আমি চিংড়ি মাছ খেয়েছিলাম। আর তারপরই আমার মাথায় এই চিন্তা আসে যে বাড়ি গিয়ে ওদেরকেও খাওয়াবো। তখন বাজছিল ওই বেলা 11:30 নাগাদ। ভালো করে যেরকম প্লিজ বলে ওরকম প্লিজ বলুন। কি কি দেবো একটা? কোথায় আছে বেলুন? আপনি জানেন? ওই দেখান আমাকে, কোথায় আছে দেখান, কোথায় আছে দেখান। কোথায়? এখানে? কত নোংরা হয়ে আছে জায়গাটা। এখানে এই কোটোটায়? আপনি এটা খুলতে পারবেন না। কি কালার নেবেন বলুন আগে। কি কি কালার? ঠিক করে বলুন, পিঙ্ক না হোয়াইট? পিঙ্ক তো। পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পিঙ্ক কালার। এই তো একটা পেজ পিঙ্ক কালার নিন। হ্যাপি কই দেখি? হ্যাঁ তাই তো। এটা নিন, এটা নিন, অরেঞ্জটা নিন। চিনচিন এরকম করেই বেলুন ফুলাই, পু করে আওয়াজ দিয়ে। আরেকবার, আরেকবার। যতক্ষণ ফোলাবে ততক্ষণ পু। ফেটে যাবে তো এরপর। বাবা হেঁটে যাবে তো বেলুনটা এরপর। কত বড় হয়েছে দেখুন। জানো তো, এটা একটা মজার পার্টি বলতে পারো। সারাদিনে ও যে কতগুলো বেলুন এভাবে নষ্ট করে তার কোনো হিসাব নেই। তার উপর যখনই বেলুন ফোলাবে ঠিক এরকমভাবে আওয়াজ করে। যে কাজই করুক না কেন, ওর বেলুন ফোলানোর আওয়াজে কিন্তু আমরা সবাই হেসে ফেলি। তার উপর ও যখন ওর দোদন বাড়িতে ছিল, ওর বেলুন ফোলানো দেখে সবাই হাসতো। বেলুন বড় হচ্ছে তো। তারপর ওই 12টা কি 12:30 বাজছিল, মাম্মার জন্য একটু অরেঞ্জ জুস বানিয়ে দিলাম। ওর যেহেতু বয়সটা বেড়েছে, তাই ওকে 2টো করে মুসম্বি লেবু দেওয়ার চেষ্টা করি। এই দুদিন গরমের পরিমাণটা আবার যাচ্ছে, তাই পরিমাণ বেড়েছে। তাই মাম্মামকে স্নান করিয়ে দেবো বলে তার আগে জামাটা খুলে দিয়েছিলাম। এই গরমে ওর গায়ে কিন্তু সব সময়ই ঘাম থাকে, তাই এই পরিস্থিতিতে তেল মাসাজ বা অয়েল মাসাজের কোনো প্রশ্নই ওঠে না, আর আমি মাখাইও না। জুসটা খাওয়ার 5-10 মিনিট পরে ওকে স্নান করিয়ে দিলাম। তারপরই ওকে লাঞ্চ করাতে বসলাম। তখন বাজছিল 1:10-15 মতো। আমাদেরকে তো জানানো হয়নি গাইজ, গতকাল রাত্রিবেলায় আমার পাপা আর দীপু কাকা এসেছিল মামামকে দেখতে। ওর একটু স্কিনের প্রবলেম দেখা দিয়েছে, তোমাদেরকে তো জানিয়েছিলাম। তো সেজন্যই হঠাৎ করে রাত্রির দিকে এসেছিল, খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলাতেই বাড়ি চলে গেছে। তো এই ফ্রুটগুলো সব এনেছিল। আর আমিও দুপুরে লাঞ্চ করার পর একটা নাশপাতি কেটে নিলাম। নাশপাতি আমার খুব একটা ভালো লাগে না, বাট এই নাশপাতিটা খেতে এত সুন্দর ছিল, আমার হাজব্যান্ড তো সঙ্গে সঙ্গে আরও একটা যেটা ছিল সেটাও কেটে খেয়ে নিয়েছিল। তখন বাজছিল ওই বিকেল 5:30 নাগাদ, যখন আমি মাম্মামের জন্য ইভিনিং স্ন্যাক্সটা বানাচ্ছিলাম। ম্যাডাম তো ঘুম থেকে উঠে পড়েছে। আর তোমরা তো জানোই, তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে এলে ওর রুটিন কিন্তু আবার সব চেঞ্জ হয়ে যায়। রাত্রি জাগা, সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠা, দুপুরবেলায় দেরি করে ঘুমাতে যাওয়া এবং অনেকটা বিকাল পর্যন্ত ঘুমানো। ওর খেলার সঙ্গে এখানে খুব একটা না থাকায় আমাকে প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিতে হয়। আর যতটা পরিমাণ খেলাধুলা, হুড়োহুড়ি, মানে বেশিরভাগ টাইমটা ও আমার সাথেই স্পেন্ড করে। মাম্মাম যখন দুপুরে লাঞ্চ করে ঘুমাচ্ছিল, তখনই কিন্তু আমি ওর জন্য সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা মতো সাবুটা ভিজিয়ে রাখা ছিল। তারপর কিন্তু আমি এটা প্রিপেয়ার করেছি কাউ মিল্ক দিয়ে, সাথে অ্যাড করেছিলাম মিছরি। এটা চিনচিনের রুম নাকি এটা? দেখি দেখি, তাকান।
তাকান গো, দেখি একবার মুখটা দেখি। এটা চিনচিনের রুম, এটা আবার ইনায়া পাখির রুম নাকি? ও এই যে দেখো, একটা খাটের মধ্যে ছোট্ট কোণ নিয়ে নিয়েছে, সব বালিশগুলো নিয়ে নিয়েছে, দিয়ে ওর রুম তৈরি করেছে। কি সুন্দর আমার সোনার রুমটা। ইনু, আপনি হ্যাপি? এটা আপনার রুম? ঠিক আছে, আপনি এখানে শোবেন রাত্রিবেলায়? ঠিক আছে। ও বাবা, এরকম করে শোবে আজকে রাত্রিবেলায় ওখানে। সাবুদানাটা খাওয়ার পরও কিন্তু বাইরে যাওয়ার আজকে টাইম পাইনি, বাড়ির মধ্যেই ছিল, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর দেখো মামাকে যখন আমি পড়াতে বসেছিলাম তখন আমার সাথে এই কাণ্ড করছিল। বাবু মেলে বসুন, বাবু মেলে বসুন, জাইলোফোনটা বাজান। আল্লাহ রসুল হচ্ছে, মামা আজান হচ্ছে, আল্লাহ রসুল বলে দিন। আজান হচ্ছে, একবার হাত দুটো তুলে দোয়া করে নিন না। আল্লাহ রসুল আমায় ভালো রাখুন, সুস্থ রাখুন, মানুষের মতো মানুষ করুন। এও দিয়েছে, তুলে দিয়েছে। মাম্মা এখানে কালারগুলো আমাকে বলে দিন তো একবার। এটা এটা ভায়োলেট, ভায়োলেট, হ্যাঁ। এটা 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 রেড মানে কি রং? লাল। অরেঞ্জ মানে কি রং? অরেঞ্জ। আর ইয়েলো মানে কি রং? হলুদ। আর গ্রিন মানে? গ্রিন মানে কি রং? গ্রিন মানে আর স্কাই মানে কি রং মামা? স্কাই মানে? আর ব্লু মানে? ব্লু মানে? ব্লু মানে নীল। আর ভায়োলেট মানে? ভায়োলেট মানে কি রং? মামা ভায়োলেট মানে বেগুনি। হ্যাঁ, ও দেখাচ্ছে ওর প্যান্টটা ভায়োলেট কালার। ভায়োলেট মানে কি রং? বেগুনি। বলুন বেগুনি রং বলুন। আর পিঙ্ক, পিঙ্ক মানে কি রং? পিঙ্ক মানে কি রং? গোলাপি। এটা বার্ড তো একটা। এটা পিঙ্ক কালার, এটা ভায়োলেট কালার, এটা ব্লু কালার, এটা স্কাই কালার, গ্রিন, এটা ইয়েলো, অরেঞ্জ, রেড। পিঙ্ক মানে গোলাপি। হ্যাঁ, এটা কমলা রং। হ্যাঁ, এটা গোলাপি রং, ওটাও গোলাপি রং। ওটা ভায়োলেট বেগুনি রং, ওটা ব্লু রং, আকাশি রং, সবুজ রং, হলুদ রং, কমলা রং, লাল রং। হাততালি দিন, হাততালি। মামা সব পড়াগুলো বলে দিয়েছে, হাততালি দিন। ইয়ে। সারাটা সন্ধে এইভাবেই আমাদের কেটে যায়। অনেকটা হুড়োহুড়ি হয়, হই হুল্লোড়, তার সাথে এরকমভাবেই পড়াশোনা হয়। তারপর দেখো ওর পাপা বাড়ি এলো, তো মামামকে কিন্তু ওই গেট দিয়ে বেরিয়ে গাড়িতে চাপিয়ে দিয়েছি। তারপর এসে আমি বড় গেটটা খুললাম।
মাম্মার জন্য এদিকে আমি ভাত করে নিলাম, আর আজকে কিন্তু মাম্মার জন্য আমি একটু পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে তরকারি বানালাম রাত্রির জন্য। এদিকে আমাদেরও ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, এটা ফুটে উঠলে মা পুষিয়ে নেবে। আজকে রাতে একটু পটল ছানা খেতে ইচ্ছা করছিল, তাই এখানে পটল পুড়িয়ে নিচ্ছি। পটল ছানা, বেগুন ছানা, টমেটো ছানা এগুলো আগে তো অতটা পছন্দ করতাম না, এখন কিন্তু বেশ ভালো লাগে। পটলগুলো পুরাতে অনেকটা টাইম লাগছিল, সেই টাইমে আমার চোখ গেল এই জানালার দিকে, এত বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। একটু সময় বের করে যখন হোক এগুলোকে একবার পরিষ্কার করার চেষ্টা করতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, সি ইউ সুন।